আলাপ করি আগে সবার সঙ্গে। জলি, নমস্কার সুদীপ্তা, আমি বেলগুড়িয়া নন্দনগর থেকে আসি, কলকাতা। ওকে। আমি স্কুলের পাশে ডিম বিক্রি করতে বসি। কাঁচা ডিম বিক্রি হ্যাঁ, করো? কাঁচা ডিম, সেদ্ধ ডিম, মামলেট, ডিম টোস্ট, ডিম পো সব। হ্যাঁ, আবার পচা ডিমও বিক্রি করি। আগে যেন পচা ডিম ফেলে দেওয়া হতো, এখন পচা ডিম বিক্রি হয়। 3 টাকা করে বিক্রি করতাম, এখন 5 টাকা 6 টাকা যে যেমন দেয় আমি সেরকম বিক্রি করি। সত্যি এটা? সত্যি। কি বাবা, এক পেটিও নিয়ে যাচ্ছে আমার কাছ দিয়ে, আগের দিয়ে অর্ডার দিচ্ছে দিদি। পচা ডিম হ্যাঁ, লাগবে? 100 বার। যারা কেনে তোমার থেকে তাদেরকে চেনো? না, অনেক জায়গাতে লোক আসে, আশেপাশে অনেক জায়গাতেই লোক আসে। আমার তো ডিমের দোকান স্কুলের সামনে, স্কুলে বাচ্চারা অনেক গার্জেনরা আসে না, অনেক গার্জেনরা পচা ডিম কিনে? হ্যাঁ, অনেকে নিয়ে গেছে। মানে পচা ডিমের স্টক রেখে দিচ্ছে লোকে? ডিম পচিয়ে রাখছে। আপনারা হাসছেন? হ্যাঁ, কি অবস্থা। ওকে, সো পচা ডিম যদি 6 টাকা করে পিস হয়, ভালো ডিমের দাম কত? 8 টাকা করে। ওকে, কিন্তু যা ছোড়া হচ্ছে সবই কি পচা ডিম ছোড়া হচ্ছে না ভালো ডিমও ছোড়া? পচা ডিমই বেরিয়ে ছোড়া হচ্ছে না। ইয়াক। দেশি মুরগির থেকে, হাঁস থেকে, পোলট্রি সবই পচা, সবই মারছে না। কোনো না, আমি পোলট্রি মারবো সে না, যা পচাবে তাই পোল্ট্রি মারছে। মারবো বলে কে মার? সবই মারছে। মানে যিনি ডিম খাচ্ছেন তিনি কি আবার ঝেড়ে বেছে দেবেন নাকি? আমাকে হাঁস মারবেন না, মুরগি মারুন। ওরকম তো হয় না। পচা ডিম কি আলাদা স্টক করে রাখা থাকে? কোথায় রাখা আছে, কোন দিকটা? ওই বাক্সের মধ্যে আছে, কেন ওই গন্ধ দেখো। বেরোবে না? হ্যাঁ, গন্ধ বেরোবে না? ডিম তো অনেক হেভি পচা, গন্ধ বেরোবে না? ওগুলো তুমি স্টক করে রেখে দাও? হ্যাঁ, আটকানো থাকে না, নাম খুললেই তো গন্ধ বেরোবে না? ইয়াক। আগে তো পচা ডিমগুলো আমাদের ফেলানো যেত, এখন সেই ডিমটাও বিক্রি করে কিছু পাই, কিছু বিক্রি হয়। মজার কথা যাক, এটা। সব খারাপ জিনিসেরও একটা ভালো দিক থাকে। ওকে, মামনি। নমস্কার দিদি, নমস্কার মামনি। আমি মামুনি দাস বলছি। আমি বাগুইটি, কলকাতা বাগুইটি থেকে এসেছি। ওকে। আমার একটা দোকান ছিল, দোকানটা আগুন লেগে পুড়ে যাওয়ার ফলে আমি এখন রাস্তায় ফুটপাতে একটা চৌকি পেতে ডিম বিক্রি করি। তো মামনি কি কি রকমের ডিম বিক্রি করো? আমার কাছে দিদি ভাই 4 রকমের ডিম আছে। হাঁসের ডিম আছে, দেশি মুরগি আছে, পোলট্রি আছে, ডবল কুসুম আছে। ডাবল কুসুম কি করে বোঝা যায়? ডাবল কুসুম এই যে এত বড় সাইজ, বড় দেখে বোঝা যায়? এবার এগুলোকে চেক করেও আমাকে দিতে হয়। হাঁসের ডিম প্লাস মুরগির ডিম, ডবল কুসুম আমাকে চেক করে দিতে হয়। কি করে চেক করো? আমি মোবাইলে টর্চটা জ্বালিয়ে জেলে ডিমগুলো চেক করে দিই। টর্চ দিয়ে দেখা যায় বাইরে থেকে? হ্যাঁ, ভেতরে ডাবল কুসুম আছে? ডবল কুসুম না, পচাটা আমি চেক করি। ডবল কুসুম তো আছে এটা, কিন্তু যেটা পচা সেটা তো আমাকে আবার রিটার্ন অনেকে হয়তো সিদ্ধ করার পরে বলে দিদি দিয়ে কটা ডিম নিয়ে গেছি, পচা বেরিয়েছে। ওই জন্য আমি তাদেরকে দেওয়ার আগে চেক করে দিই। যেগুলো পচা থাকে সেগুলো অন্য কাস্টমার নেয়, আর যেগুলো ভালো অন্য সেগুলো চেক করে কাস্টমার? দিই। মানে হ্যাঁ, পচার আলাদা কাস্টমার আছে? যারা এসে খোঁজ করে। মেনকা, নমস্কার ঘোমটা সুদীপ্তা কই? দি। মেনকা মাথায় দিল ঘোমটা, ঘোমটাটা কই? দেবো একটু পরে দেবো। বলছে দেবো একটু পরে। ওকে, হ্যাঁ নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমার নাম মেনকা নাগ, আমি শান্তিপুর নদিয়া থেকে এসেছি। ও, তো আমি এই ট্রেনে ট্রেনে আমি করি, হকারি করি, সেদ্ধ ডিম বিক্রি করি। কোন কোন ট্রেনে তুমি দাও এগুলো? আমি এই শিয়ালদা শান্তিপুরটা কাইলানপুর পর্যন্ত আমি আপ ডাউন করি, একটা ট্রেনই আমি কাজ করি। একটা ট্রেনে? হ্যাঁ হ্যাঁ। ওকে। বনশ্রী, নমস্কার। নমস্কার সুদীপ্তা, আমি পূর্ব মেদিনীপুর থেকে আসছি, আচ্ছা মহিষাদল। আচ্ছা। আমার নাম বনশ্রী বর্মন। আমার একটা ছোট্ট ফার্ম আছে, পোলট্রি ফার্ম। ডিমেরও মুরগি আছে, মাংসেরও মুরগি আছে। এটা আমি করছি করোনার সিচুয়েশানে। তখন চিন্তা ভাবনা করলাম যে ঘরে বসে থেকে কি করব, কারোর সঙ্গে তো কথাও বলতে পারবো নি, কারো বাড়ি যেতেও পারবো নি, আর উপরন্তু এগুলো দরকার শরীরে। তো চিন্তা করলাম 20-25টা মুরগি নিলাম, একজনের সঙ্গে আলোচনা করে 20-25টা চাষ করলাম। দেখলাম বিক্রি হয়ে গেছে মাংসের মুরগি ওটা। তারপরে আবার চিন্তা করলাম একরকম মাংস একরকম চাষ করে তো প্রফিট করা যাচ্ছে না, তো ডিমের মুরগি রাখলাম। প্রতিদিন ডিম যেগুলো হয় আমার বাড়ি থেকেই ডিম চলে যায়, বিকেলের মধ্যে আমার ডিম শেষ হয়ে যায়। সো সবারই তো ডিম নিয়ে কারবার।
তো এইসব ডিমের দেখাশোনা করে আমার শোটা দেখার কি সময় হয় সবার? হ্যাঁ আমাদের সময় হয়। তাহলে তো খেলার নিয়ম টিয়ম সবার জানা আছে, তাহলে শুরু করে দিই খেলা। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা